আমাদের নেক্সট পারফর্মার আসছেন আগারগাঁও তালতলা ঢাকা থেকে। প্লিজ ওয়েলকাম মনা সিদ্দিক হৃদয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা নমস্কার। নমস্কার। না আজকে সচিনদার জন্মদিন, এর লেগা কোনো যুদ্ধ না, আপনার লগে শুধু শান্তি। দাদা কিন্তু সিকুদারে তো বাদ দেওয়া যাইব না। সিকুদা সেদিন সুইমিং পুলে গোসল করতে যাই আর ডুববা যাইতাছে আর চিৎকার মাইরা বলতাছে হেল্প হেল্প, ও গড প্লিজ হেল্প মি, এনিবডি হেল্প হেল্প। এই দেখা ফজা দৌড়ে যায় বলতাছে সিকু ভাই আপনি যদি ইংলিশ না শিক্ষা সাঁতার শিখতেন তাহলে বেশি ভালো করতেন। আমার বড় বোন মমো সেদিন ঘরের মধ্যে স্যারের সাথে পড়তেছিল, হঠাৎ করে মমো স্যারে বলল স্যার, ও স্যার আপনি কি আমার চোখের ভাষা বুঝেন? 3 বছর ধরে তোরে পড়াইতাছি এখনো তোর হাতের লেখা বুঝলাম না, আবার চোখ। ফজা গেছে ইংলিশ পরীক্ষা দিতে আর ফজার মামা গজা মিয়া গেছে নকল সাপ্লাই দিতে। ফজা মামা বাংলাদেশ বানানটা কও। লেখ BANGLADESH ফুল স্টপ। মামা ফুল স্টপ বানানটা কও। আরে গাধা তোর কলমটা খাতার মধ্যে যাইতে ধর। রাজীব দা বিয়ে করছে আবার। ও আচ্ছা। রাজীব দারে বললাম দাদা আপনার বউ নাকি খুব মডার্ন। আমার বউ খুব মডার্ন। তো দাদা আপনার বউ কত মডার্ন? আমার বউ এত মডার্ন এত মডার্ন এত মডার্ন যে ও কাঁটা চামচ দিয়া স্যুপ খায়। এই ফজা গেছে কুরবানির সময় গরু কিনতে, ফজার সাথে এক ভদ্রলোক। আমি বললাম ফজা তোর পাশে এই লোকটাকে? ইনি হলো দাঁতের ডাক্তার, ইনি গরুর দাঁত দেখা বইলা দিতে পারবো গরুটা কি সুস্থ সবল নাকি রোগা। বাহ খুব ভালো বুদ্ধি তো, ঠিক আছে ফজা যা। ফজা গেল, আধা ঘন্টা পর দেখি ফজা আবার দৌড়াদৌড়ি করতেছে। কিরে ফজা দৌড়াদৌড়ি করস কেন? না খুঁজতাছি একটা চোখের ডাক্তার। চোখের ডাক্তার কেন? না গরুতে গুতা মাইরা দাঁতের ডাক্তারের চোখ কানা করে দিছে। মনা যেভাবে তুমি শুরু করেছিলে শেষটা আমার ততটা ভালো লাগেনি। আর এক্ষেত্রে আগে তুমি সম্মানন্দার কমেন্টস শোনো। সম্মানন্দা এটা মনে প্রাণে বিশ্বাস করেন যে শুধুমাত্র একজন ভালো ক্রিকেটার হলেই হবে না, তুমি খুব ভালো বোলিং করো বা খুব ভালো ব্যাটিং করো বা খুব ভালো ফিল্ডিং করো, এগুলো তো আমরা ধরেই নিচ্ছি তুমি করো, বাট ইউ মাস্ট বি আ গুড ফিনিশার অফ দ্য গেম। আর এটা সম্মানন্দা বহুবার বলেছেন। সম্মানন্দা এটা একটু প্লিজ মনার জন্য। অ্যাবসলিউটলি। যে কোনো খেলা দেখবে একটা বলি, ও খুব ভালো ব্যাট করলো বাবা, ভালো বল করলো, কিন্তু খেলাটাকে শেষ করতে পারলো না, অর্থাৎ টিমটা জিততে পারলো না। তুমি শুরু করেছিলে খুব ভালো, মাঝখানটায় মনে হলো তোমার বেশি ডট বল খেলা হয়ে গেছে, আদারওয়াইজ যথেষ্ট ভালো হয়েছে, অল দ্য বেস্ট। আরে সব টিমে সব ধরনের প্লেয়ার থাকে, কে বলে যে 20 ওভার ব্যাট করতে হবে? পাওয়ার প্লেতে যা খেলছে এরকম খেললেই হবে। কলকাতা নাইট রাইডার্সের দিব্যি চান্স। ও যে জায়গা থেকে এসছে আগারগাঁও, আরেক ক্রিকেটারের কথা বলতে হয় আগারকার, হি ওয়াজ অলসো ভেরি গুড ফিনিশার অফ দ্য গেম। ও এলো কি গেম ফিনিশ। 7টা পরপর শূন্য আছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রেকর্ড। বড়িয়া, তোমার কমেন্টস অন দিস? আমার কাছে সব ধরনের প্লেয়ারের জায়গা আছে। তুমি পাওয়ার প্লেতে যদি আমাকে 6 ওভারে 60 রান দাও আমার টিমে তুমি থাকবে, নট আ প্রবলেম। পরান্দা শুরু হয়েছিল খুব ভালো, একটু শেষের দিকে তাড়াহুড়ো, 5 লাইনগুলো লস করলাম কিছু কিছু জায়গায়। ঠিক আছে, তুমি এটা হয়েছে ঠিক আছে, এরপরে কি হবে সেটা বুঝতে অসুবিধা হচ্ছে না। আমরা সবাই মিলে ওকে মনা বলে ডাকি, বাট দ্য লেডি অফ দ্য ম্যাচ শ্রীলেখা ওকে হৃদয় বলে। হৃদয় না ভালো লেগেছে, আমার মনে হয়েছে তোমার আগের থেকে তুমি অনেক ইমপ্রুভ করেছো, খুব ভালো লাগছে, ভেরি গুড। এগিয়ে যাও।